অশান্তি দ্রুত মিটিয়ে নিতে কড়া অবস্থান গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে 15 দফার একটি শর্ত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন সীমিত করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার কথা উল্লেখ করা হয়েছে এবং অতি সত্বর হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানও নিজেদের শর্তের কথা জানিয়ে দিয়েছে ওয়াশিংটনকে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হলে তাদের নির্দিষ্ট শর্ত মানতেই হবে। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নাকি ইরানের কাছে একটি বিস্তারিত পরিকল্পনা পাঠিয়েছে, যার উদ্দেশ্য এই সংঘাতের অবসান ঘটানো এবং পরিস্থিতিকে ধীরে ধীরে শান্তির পথে নিয়ে আসা। ইসরায়েলের সংবাদ মাধ্যম দাবি করেছে, ইরানকে মোট 15টি শর্ত দেওয়া হয়েছে এবং তা পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের কাছে যায়। সূত্রের দাবি, আমেরিকা এই প্রস্তাবের একাধিক গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে। এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন সীমিত করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা। এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে রয়েছে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের বিষয়টিও। বিশ্ব তেলের বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে সেখানে কোনো অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। পাশাপাশি প্রস্তাবের বিনিময়ে ইরানকে বেশ কিছু সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা, এই ধরনের বিষয়গুলি আলোচনার টেবিলে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে যুদ্ধবিরতির রূপরেখাও প্রস্তাব করা হয়েছে, যাতে ধাপে ধাপে উত্তেজনা কমানো সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের শর্ত: পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে, আইএই কে তদারকির ভার, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন সীমিতকরণ, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল সুনিশ্চিতকরণ, সশস্ত্র গোষ্ঠীর প্রতি অসমর্থন, আত্মরক্ষার স্বার্থেই ক্ষেপণাস্ত্র ব্যবহার। Because they're going to make a deal. They're going to make a deal. They did something yesterday that was amazing, actually. They gave us a present, and the present arrived today. And it was a very big, if we can end this without more lives being down, without knocking out $10 billion electric plants that are brand new and the apple of their eye, I'd like to be able to do that, you know. But they can't have certain things. I mean, you know the things. I don't have to go over the list, but again, it starts with no nuclear weapons, and they've agreed to that. There won't be any nuclear weapons. They're not going to have, and they're not going to have enrichment, any of those things. But look, I hate to say that we're in a very good bargaining position. পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হলেও সেই সম্ভাবনার পথকে আরও কঠিন করে তুলেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো যুদ্ধবিরতিতে সম্মত হতে হলে তাদের নির্দিষ্ট কয়েকটি কঠোর শর্ত মানতে হবে। ইরানের প্রধান দাবি, উপসাগরীয় অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার করতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে ইরানের উপর চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেওয়ার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তেহরানের মতে, এই নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই যুদ্ধবিরতির আগে এই বিষয়টি নিষ্পত্তি করা জরুরি। এছাড়াও সাম্প্রতিক সংঘর্ষে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে তারা। শুধু তাই নয়, ভবিষ্যতে যেন আর কোনো ধরনের সামরিক হামলা না হয় তার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছে ইরান। একই সঙ্গে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের শর্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া স্বরূপ ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মার্কিন শর্তকে কটাক্ষ করে বলেছেন, আমেরিকা নিজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারে। ইরানের শর্ত: উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, সংঘর্ষের জেরে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ বহন করতে হবে। قدرت راهبردی که از آن دم می‌زدید تبدیل به شکست راهبردی شده. مدعی ابرقدرتی دنیا اگر میتوانست از این مخمسه رها شود تا حالا شده بود. اسم شکستتان را توافق نگذارید. دوران وعده هایتان به سر رسیده. امروز در جهان دو جبهه وجود دارد، حق و باطل، و هر حق طلب آزاده‌ای تحت تأثیر امواج رسانه‌ای شما اغوا نمی شود. سطح خود درگیری هایتان به مرحله مذاکره خودتان با خودتان رسیده؟ نه خبری از سرمایه گذاری هایتان در منطقه خواهد بود و نه قیمت سابق انرژی و نفت را خواهید دید.
تا وقتی که بفهمید ثبات در منطقه توسط دست قدرتمند نیروهای مسلح ما تضمین می شود. ثبات از طریق قدرت. صراحتاً اعلام می کنیم تا موعدی که اراده ما نباشد هیچ وضعیتی به روال سابق بر نمی گردد. این اراده زمانی ایجاد می شود که به طور کامل فکر اقدام علیه ملت ایران از اذهان کثیف شما پاک شود. حرف اول و آخر ما از همان روز نخست این بوده، هست و خواهد بود. کسی همچون ما با کسی مثل شما کنار نخواهد آمد، نه حالا و نه هیچ وقت دیگری. و من نصر الا من عند الله العزیز الحکیم. ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা।